ইতোমধ্যেই হামজা চৌধুরীর প্রভাব জাতীয় দলে পড়েছে মনে করছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান নেমিলি এবং তা ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখতে পারে। এই ফুটবলারের আগমনে দলে ইতিবাচক পরিবর্তনের সাথে জনপ্রিয়তা ফিরবে দেশের ফুটবলে মনে করছেন কোচ কর্মকর্তারা। দেশের ক্রীড়াঙ্গনের পুরো স্পটলাইট কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে খেলার আগেই টক অফ দ্য টাউন এই ফুটবলার। দেশ জুড়ে সাড়া ফেলে প্রভাবটা ইতোমধ্যেই স্পষ্ট। মানুষের আগ্রহ কৌতূহলের কেন্দ্রে শেফিল্ডের এই মিডফিল্ডার। হারানো ঐতিহ্য আর জনপ্রিয়তা ফেরাতে হামজা হতে পারেন দেশের ফুটবলের কাণ্ডারি। আমাদের যারা ফুটবল ফ্যান আছে তাদের মাঝে একটা উন্মোদনার সৃষ্টি হয়েছে। হামজার হাত ধরে হয়তো আগামীতে আরো বেশ কিছু প্রজন্ম আমাদের এখানে চলে আসবে এবং আশা করি আমাদের ন্যাশনাল টিমটা অনেক শক্তিশালী হবে। হামজা আসাতে তো অলরেডি বাংলাদেশ ফুটবল একটা বড় ইম্প্যাক্ট পড়ে গিয়েছে, সেটা তো আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি। বিকজ হামজা আসলে যে লেভেলের প্লেয়ার, সে যখন বাংলাদেশের জার্সিতে খেলবে এটা কিন্তু আসলে সবাই কিন্তু আসলে অন্যভাবে দেখছে। হামজার অন্তর্ভুক্তিতে বদলে যাবে ড্রেসিং রুমের দৃশ্য আশা করছেন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। সতীর্থ ফুটবলারদের মাঝে সেই পরিবর্তনটা আসতে পারে দুই দৃষ্টিকোণ থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং ওইখানে তার বেড়ে ওঠা, ওই পরিবেশ এবং ওই কালচারের থেকে একজন টপ লেভেলের প্লেয়ার আসা, এগুলি আমাদের খেলোয়াড়দের জন্য শেখার অনেক কিছু রয়েছে। আর মাঠের খেলায় তো ডেফিনেটলি এর একটা প্রভাব পড়বেই, কারণ এখানে আমরা ফাহমিদুলকেও দেখতে পাচ্ছি, ফাহমিদুলও রয়েছে। হামজার যোগদানে ভিন্ন এক বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে মনে করছেন ফুটবলার কোচেরা। সেক্ষেত্রে বদলে যেতে পারে বাংলাদেশের ফরমেশন। ইন্ডিয়ার সাথে আগে আমরা প্রিভিয়াস যে ম্যাচগুলি খেলেছি তার থেকে এই ম্যাচ আমি অনেকটা বাংলাদেশ দলকে এগিয়ে রাখবো। বিকজ হামজা আসলে যে লেভেলের প্লেয়ার, তার ইম্প্যাক্টটা কিন্তু আসলে দলের ভিতর অলরেডি প্রভাব পড়ে গিয়েছে। যে আপনি তাকে যে কোনো পজিশনে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন, কারণ তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে টপ লেভেলের। হি নোজ অ্যাকচুয়ালি দ্য ইন্ডিভিজুয়াল পজিশনের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কী থাকে অ্যাকচুয়ালি অন এন্ড অফ দ্য বল। সব মিলিয়ে মাঠের বাইরে ফুটবলের নতুন ব্র্যান্ডিং হওয়ার অপেক্ষা হামজা চৌধুরীর হাত ধরে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।